লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য ও কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে ধর্মের রাজনীতিকে দূরে সরিয়ে ভাতের ও কাজের রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলতে মঙ্গলবার ইটাহার ব্লক এআইএসএফ ও এআইওয়াইএফ এর ডাকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দাবিতে ছাত্র যুবদের সচেতন করতে রাজনৈতিক পাঠশালা আয়োজিত হল ইটাহারে। এদিন ইটাহার স্কুলপাড়ায় অবস্থিত মাইনরিটি কমিউনিটি হলে সিপিআইএম পার্টির ছাত্র যুব রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। প্রথমে রাজ্য ও কেন্দ্র সরকারের দেশ তথা রাজ্য জুড়ে লাগামহীন দুর্নীতি, গান্ধীর হত্যাকারী গডসেকে যা ভগবান বানিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয় ইটাহার চৌরঙ্গি এলাকায়। এরপর মাইনরিটি কমিউনিটি হল প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে রাজনৈতিক কর্মশালার সূচনা হয়। এই কর্মশালায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ছাত্র যুবদের সামনে তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা। মূলত এদিন ভারতের সংবিধান, জাতীয় যুবনীতি, শিক্ষায় গৈরিকীরণ, রাজ্য প্রশাসনের দুর্নীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বিজেপির ধর্মীয় রাজনীতিকে দূরে সরিয়ে ভাতের ও কাজের রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলতেই রাজনৈতিক পাঠশালার আয়োজন। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায় এবং বিক্রম বাহাদুর মণ্ডলরা, জেলা যুব সম্পাদক আকবর আলী, জেলা ছাত্র নেতা মোহাম্মদ আসাদুল্লাহ সহ অন্যান্যরা। এই বিষয়ে প্রাক্তন রাজ্য সম্পাদক সৈকত গিরি কি জানিয়েছেন শুনুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। দাদা, ইটাহারে আজকে কি কর্মসূচি ছিল? আমাদের ছাত্র যুব সংগঠন এআইএসএফ ও এআইওয়াইএফ, নিখিল ভারত ছাত্র ফেডারেশন ও নিখিল ভারত যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা ইটাহার ব্লকের উদ্যোগে ছাত্র যুব কর্মশালা। বর্তমান সময়ে যখন প্রতিনিয়ত ছাত্র যুবদের মগজে মননের ভেতরে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ, চাকরি লুট হচ্ছে, চুরি হচ্ছে, ধর্মের নামে জাতের নামে রাজনীতি করে তৃণমূল, বিজেপি, দিদি, মোদি দুদল প্র্যাকটিক্যালি ধর্মের রাজনীতি করছে। ছাত্র যুবদের সমস্যা, পড়াশোনার খরচ বাড়ছে, জাত ধর্মের হিংসা বাড়ছে, গরিব মানুষ, গরিব বাড়ির ছেলে, মেধাবী ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না, নেশাযুক্ত যুব সমাজ, ধর্মীয় উস্কানিমূলক রাজনীতি, এর বিরুদ্ধে ছাত্র যুবদের সচেতন করবার ক্ষেত্রে যে রাজনৈতিক কর্মশালা, পাঠশালা, সেই পাঠশালা আজকে আয়োজিত হলো। শুরুতে গান্ধী হত্যা দিবসে গডসেকে যারা ভগবান বানিয়ে গান্ধীকে অপমান করতে চায় সেই রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সভা, সংবিধানকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, রাজ্যকে রক্ষা করা, সর্বোপরি ছাত্র যুবদের দাবি দাওয়াকে রাজনৈতিক মূল এজেন্ডায় নিয়ে আসা, জাতের রাজনীতিকে দূরে সরিয়ে ভাতের রাজনীতিকে প্রাসঙ্গিক করা, কাজের রাজনীতিকে প্রাসঙ্গিক করা, এই ইস্যুতে দাঁড়িয়ে আমাদের এই রাজনৈতিক কর্মশালা। তাতে আমাদের ছাত্র যুব রাজ্য নেতৃত্ব এবং জেলা এবং ইটাহারের ব্লকের নেতৃত্ব, প্রাক্তন মন্ত্রী কমরেড শ্রীকুমার মুখার্জি উপস্থিত ছিলেন। আর মানে এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কি কোনো কর্মসূচি গ্রহণ করছে না? আজকে আমরা সেটাই তো তুলে ধরবার চেষ্টা করলাম যে ইটাহারে ফ্লাইওভার কেন হচ্ছে না, কেন কলেজ থেকে এনসিসি তুলে দেওয়া হচ্ছে, কলেজে ফ্রেশার্সের নাম করে লক্ষ লক্ষ টাকার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অথচ পড়াশোনার পরিবেশ নেই, ভর্তি হতে গেলে ঘুষ দিতে হচ্ছে। গাজল থেকে রেল লাইনের কথা বলেছিল বিজেপির এমপি, কি কাজ করেছে? এমপিকে খুঁজে পাওয়া যায় না। এইখানে যখন এনআরসি, এনপিআরসি এর বিরোধিতা হয়েছিল তখনও কোনো তৃণমূলের নেতাকে খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের বিধায়ক ছিলেন এক সময়, এখন বিজেপি করছেন। তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এরা। এদের বাড়িতে ইডিসিবিআই এর কলকাঠি রেড করছে। উত্তর দিনাজপুর জেলা জুড়ে তৃণমূল বিজেপির নেতারা দলবদল করছে প্রতিনিয়ত। চুরির টাকা, লুটের টাকার হিসাব নেই। স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনে মানুষের কাছে আমরা এগুলো প্রাসঙ্গিক করতে চাই যে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল বিজেপি জনবিরোধী যে রাজনীতি করেছে ইটাহারের মাটিতে, ইটাহারের কোনো উন্নয়ন হয়নি। অথচ ইটাহারের যিনি উন্নয়ন করেছিলেন সেই শ্রীকুমার মুখার্জি, তার এখনো দুর্নীতির দাগ তার গায়ে লাগে। মানুষের সামনে বিকল্প কোনটা? স্বচ্ছ নিরপেক্ষ জনপ্রতিনিধি নাকি চোর, লুটেরা, দাঙ্গাবাজ এই জনপ্রতিনিধি? এর মধ্যে দাঁড়িয়ে মানুষের ভবিষ্যৎ নির্ধারিত করবার ক্ষেত্রে আমাদের প্রচার কর্মসূচি নিরবিচ্ছিন্নভাবে চলবে। ছাত্র যুব এআইএসএফ, এআইওয়াইএফের নেতৃত্ব, আসাদুল্লাহ, আকবরদার নেতৃত্বে এখানকার ছাত্র যুব কমরেডরা কাজ করবে। আজকে রায়গঞ্জে মুখ্যমন্ত্রী সভা করছেন, এত দুর্নীতি দলের মধ্যে, আর সভা করছেন, তার দলেরই মানে গুণগান গাইছেন, কি বলবেন? তার পাশে যিনি দাঁড়িয়েছিলেন নিশ্চিতভাবে বসে থাকবেন তিনি, তার নাম কৃষ্ণ কন্যালী। তিনি হচ্ছেন বিজেপির হয়ে ভোটে জিতেছিলেন, দাঙ্গার পক্ষে কথা বলেছিলেন, রাম মন্দিরের পক্ষে কথা বলেছেন। আর আজকে তিনি মমতার পাশে দাঁড়িয়ে রাম মন্দিরের বিরোধিতা করবেন, বিজেপির নকল বিরোধিতা করবেন। এটাই তো আসল চেহারা। রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিজেপির প্রতীকে জেতা এমএলএ বসে আছে। তৃণমূল বিজেপিটা তো এক, আমরা তো বারে বারে বলছি। আজকের দিনে দাঁড়িয়ে ভোট এলে এই দিদি মোদিদের হেলিকপ্টার রোডে যাতায়াত বাড়ে, ভোট মিটে গেলে এদের একবারও খুঁজে পাওয়া যায় না। আদিবাসী মেয়েটি যখন ধর্ষিত হয়েছিল তখন এদের খুঁজে পাওয়া যায়নি, যখন রাজবংশী মেয়েটা ধর্ষিত হয়েছিল এদের খুঁজে পাওয়া যায়নি, হিন্দু মুসলিম দাঙ্গার পরিবেশ হলে এদের খুঁজে পাওয়া যায় না।
তখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নে বামপন্থীরা, লাল ঝান্ডা, এআইএসএফ, এআইওএফ, ছাত্র যুব কর্মীরা তারাই রাস্তায় থাকে। মানুষ দেখতে পাচ্ছে সবটা। এই প্রসঙ্গে বর্তমান রাজ্য সম্পাদক বিক্রম বাহাদুর মণ্ডল কি বলেছেন শুনবো। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আজকে ছাত্র যুবদের নিয়ে কর্মশালা, কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে যখন বিজেপির যে ফ্যাসিস্ট কায়দায় যে ছাত্র সমাজের উপরে যে বর্বরোচিত আক্রমণ নেমে আসছে সমগ্র দেশ জুড়ে, সেটা মণিপুরের দাঙ্গা থেকে শুরু করে আমরা প্রতিটা জায়গায় দেখেছি যে একটা সম্প্রীতির যে বাতাবরণ সেটাকে বিঘ্নিত করা হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের যে চাকরির দাবি, তাদের যে কর্মসংস্থানের দাবি, সেই দাবিটাকে এড়িয়ে চলে যাওয়ার জন্য, তার যে প্রসঙ্গটাকে বদল করে দেওয়ার জন্য বিজেপির যে ধর্মীয় মেরুকরণ, এই যে ধর্মীয় মেরুকরণের তাস খেলে যেখানে আমরা দেখতে পাচ্ছি তার মোদির বন্ধুরা যারা আম্বানি আদানিরা, তাদেরই টাকা, তাদেরই যে অর্থের যে প্রতিনিয়ত প্রতিপত্তি, সেই জায়গাকে আরও পরিমাণে বাড়তি যে মাইলেজ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর যে চেষ্টা প্রতিনিয়ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বছরে 2 কোটি চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিল, এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে দলটা এখন ক্ষমতায় আসীন রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি যারা উন্নয়নের কথা, বদলানোর বদল চায়ের কথা বলে এসেছিল, ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে কারখানা করে দেখিয়ে দেবেন বলেছিলেন। আজকে সমগ্র দেশ এবং রাজ্য জুড়ে আমাদের যে শিক্ষিত বেকাররা কর্মসংস্থানের জন্য হাপিত্তেস করে ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ছাত্র সমাজের উপরে তাদের যে শিক্ষাক্ষেত্রে তাদের যে দাবি দেওয়া, কলেজের যে ছাত্র ভোটের দাবি দেওয়া, সেই জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি। সন্ত্রাসের মাধ্যমে কলেজের যে ভর্তির ক্ষেত্রে যে তোলার যে তৃণমূলের যে চুরি ডাকাতি দুর্নীতিটা গড়ে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই, সেই লড়াইকে একত্রিত এবং আরও শক্তিশালী করতে আমাদের আজকে উত্তর দিনাজপুরের ইটাহারে আমাদের এই রাজনৈতিক ছাত্র যুবদের কর্মশালা। এই কর্মশালা থেকে আগামী দিনে আমাদের ইটাহার, উত্তর দিনাজপুর থেকে আমাদের এই সংগঠন আরও শক্তিশালী এবং সঠিক আন্দোলন এবং তাকে কেন্দ্র করে আমাদের লড়াই চলবে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত